নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার হাওয়া অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা ভালোই আছো আর আমিও বেশ আছি। আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো এখন কটা থেকে ব্লগটি আজকে শ্যুট করেছি জানো? এখন বেলা সকাল 10:30। তো এই টাইম থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। অ্যাকচুয়ালি কী হয়েছে, আজকে রান্নাবান্না সেরকম কোনো সকালে ঝামেলা ছিল না। সকালে ছোলা সিদ্ধ আর মুড়ি খেয়েছি। তো সকালে তো ভাত করে নিই, যেহেতু আমার ছেলে মেয়ে ভাতটা খায়। তো আজকে না কালকের ভাতটা থেকে গেছে, তাই কালকের ভাত যেহেতু থেকে গেছে সেইটাই ভাবলাম একটা ডিম ভাজা করে যে ভাতটা করে সেটা করে দিয়ে দেবো। তো অ্যাকচুয়ালি সেই জন্যেই আজকে রান্নার ঝামেলাটা সেরকম ছিল না। তো তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে থেকে বাসি কাজকর্ম সারার পরে এই যে বিছানা তোলা থেকে আজকে আমি আমার ব্লগটি স্টার্ট করলাম। আর ব্লগটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আর তারপরে দেখো বিছানা তুললাম, তোলার পরে এই যে কালকের যে জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করেছিলাম তো সেগুলো তো শুকিয়েছিল। তো সেগুলো তো আর ভাঁজ করে রাখতে পারিনি, টুলের পরে চাপা দিয়ে রেখেছিলাম, মানে প্রচুর কাচাকুচি করেছিলাম। তো সেগুলো অ্যাকচুয়ালি আজকে ভাঁজ করে রেখে দিলাম। আর তারপরে আজকেও কিছু জামা কাপড় কাচবো, তো সেই জন্য কিছু গরম জল করে নিয়েছি 1 বালতি মতন গ্যাসে। তো এই যে দেখো কতগুলো জামা কাপড় বের করেছি। তো এগুলো এখন সার্ফে ভিজিয়ে নেব। তো অনেক কিছু ছিল এবং তার সঙ্গে আমার হাজব্যান্ডেরও ছিল কিছু, আর লেপের ওয়ারটাও কেটে দিয়েছি, মানে ভিজিয়ে দিয়েছি সার্ফে। লেপটাও রোদ্রে দিয়ে দিয়েছি, একটা লেপ রোদ্রে দিয়েছি। আর দুটো ওয়ার একসঙ্গে কাটলে না অসুবিধা, ভারী যেহেতু। আর দুটো লেপ রোদে দেওয়ারও জায়গা নেই, যেহেতু লোকের বাড়িতে বা লোকের জায়গায় আমাকে লেপগুলো মেলে আসতে হয়, তো সেই জন্যে। তো দেখো ওই সার্ফে কিছুটা ভিজিয়ে রেখে দিলাম, কিছুটা বলতে সবগুলো ভিজিয়ে রেখে দিয়েছি। দিয়ে এখন এসছি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার ছেলেকে না বকাবকি করছি। অ্যাকচুয়ালি কী হয়েছে বন্ধুরা, আমি যখন ঝাড় দিচ্ছি না আমার ছেলে বারবার বলছে ঘরে আসবো। এবার ঘরে আসলে তো ওর গায়ে ঝাঁটা বারণটা ঠেকবে, মানে যেটা দিয়ে ঝাড় দিচ্ছি। তো ঝাঁটা থেকে কি ভালো বলো তো বন্ধুরা? তারপরে দেখো ঘরটা ঝাড় দিয়ে নেওয়ার পরে এখন আমি এসছি ঘরটা মুছে নিতে। আর এই যে সরু গলির মতন জায়গা, একে তো ছোট ঘর, তারপর তো জিনিসে আটো, একটুও জায়গা নেই। তো এই তলাগুলো মুছতে না খুব অসুবিধা হয়। তো সেই জন্য এই যে মপটা ভালো করে ঢুকিয়ে আমাকে মুছতে হয়। তো এই আর কি, কষ্ট করে একটু মুছে নিই। আর তারপরে এই যে এই সামনেটাও এখন মুছে নিচ্ছি। আর তারপরে এই ঘরটাও মুছে দিই। তবে আজকে ভালোভাবে ডিটেলসে শেয়ার করতে পারিনি। ওই যে বন্ধুরা একটা কাজের মধ্যে মাইন্ডটা ঢুকে গেছে না, যে কতক্ষণে কাচাকুচি করে রোদ্রে মেলে দেবো। তো শীতকাল, রোদটাও সেরকমভাবে পাওয়া যাচ্ছে না, যেহেতু রোদটা উঠেছে। একটাই মাথার মধ্যে সারাক্ষণ কথা ঘুরছে যে কতক্ষণে কাচাকুচি করবো আর কতক্ষণে রোদ্রে মেলবো, তাহলে তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো সব কিছুই শুকিয়েছিল, পাতলাগুলো যেগুলো খুব মোটা সেগুলো শুকোয়নি। যেমন আমার মেয়ের সোয়েটার, এটা প্রচণ্ড মোটা, সেটা শুকোয়নি। আরও কিছু জামা কাপড় ছিল যেগুলো শুকায়নি। তবে এই মাফলারগুলো শুকিয়ে গেছিলো। এগুলো যেহেতু পাতলা, আর এগুলো এখানে মেলছি তোমরা দেখছো। এখানে মেলার পরেও রোদটা চলে যায়, যেহেতু 2 ঘন্টা পরে অন্যজনের বাড়িতে গিয়ে মেলে আসতে হয়, মানে এতটা অসুবিধা। আর নিজের ছাদ না থাকার অসুবিধাটা একমাত্র আমি বুঝতে পারি এই জামা কাপড়গুলো মেলার সময়। মানে গরমকালেও যদিও তাপ লাগে টিনের ঘরে, শীতকালেও যেহেতু ভালোই লাগে, ঠান্ডা লাগলেও, কিন্তু বর্ষাকালে জল পড়লেও যতটা না আমি এই ছাদের অনুমানটা করতে পারি, ঠিক ততটা অনুমান করতে পারি কখন যেন জামা কাপড় মেলার সময়, যে একটা ছাদ কতটা প্রয়োজন। তাতে তো আবার রোদ্রের কোনো বালাই নেই। আর তারপরে দেখো স্নান কমপ্লিট করে সিদ্ধ ভাত খাওয়া দাওয়া করে নিয়েছি। আজকে দুপুরে রান্নার কোনো ঝামেলায় রাখিনি, সেদ্ধ ভাত করে খেয়েছি। তো সেই জন্যে রান্নার ঝামেলাটা ছিল না। আর তারপরে আমার ছেলে মেয়ের খুনসুটি, দুপুরবেলায় টিভি দেখছে, খুনসুটি করছে। তারপরে বন্ধুরা সন্ধেবেলায় একদম চলে এসেছি, আমার হাজব্যান্ড আর ছেলে হাট করে নিয়ে আসলো। তো বন্ধুরা গুড ইভিনিং। এখন সন্ধে কটা জানো? 6টা। তো যে সন্ধে 6টার সময় বাবা ছেলে মিলে হাট করে নিয়ে আসলো। আর নিয়ে এসছি যে শীতকালীন সবজি, মানে তো বুঝতেই পারছো কী থাকবে। পালং শাক, বেগুন, আরও অনেক কিছু ছিল। যেমন ধরো মটরশুঁটি ছিল, বীজ ছিল, গাজর ছিল, এবং ছিল হচ্ছে মিষ্টি কুমড়ো। যখনই বাজারে যাই তখনই আমার ছেলে ওর বাবার কাছে বায়না করে, বাবা মিষ্টি কুমড়ো খাবো। খাই যেন কত, শুধু খাই ওই বীজগুলো জানো। আর তারপরে তো ফুলকপি, বাঁধাকপি শীতকালে মাস্ট থাকবেই। তো এই আর কি। আর তারপরে আমার হাজব্যান্ড বসে ফানামি করছিল, তো সেই ভিডিওর ক্লিপটা একটুখানি তুলেছি। আমিও করি জানো তো, শীতকালে যেন আলস্য লাগছে,
আর সেই জন্য আর করাও হচ্ছে না প্রাণায়ামটা ঠিকঠাক করে। আর তারপরে যে চা করতে চলে এসেছি। তো আমার ভিডিওতে তোমরা চায়ের ভিডিও দেখতেই পাবে না, কারণ অ্যাকচুয়ালি আমরা স্বামী স্ত্রী কেউই চা খায় না, চা খোর হলো একমাত্র আমার ছেলে। তো দুদিন থেকে আমার হাজব্যান্ড বলছে চা করো, চা খাবো। শীতকাল যেহেতু, শীতকালে একটু চাটা খেতে ভালোই লাগে, বেশ গরম গরম লাগে। তো সেই জন্যে চাটা হচ্ছে এই দুদিন থেকে, তা নাহলে তোমরা আমার ভিডিওতে চা সচরাচর দেখতেই পাবে না। আর তার জন্যে বন্ধুরা, ওই যেখান থেকে আমি ট্রেটা কাপটা নিলাম সেখানে তো ট্রেও থাকে না, কাপও থাকে না। তো যেহেতু দুদিন যাবত চা করছি, খাচ্ছি, তো সেই জন্য ওখানে না ট্রে কাপ একটু সাজিয়ে রেখেছি। আমার সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো দেখো চা করা একদম কমপ্লিট। এবার চাগুলো ছেঁকে নিচ্ছি। 3 কাপ চা, আমার হাজব্যান্ড, ছেলে আর মেয়ে। আমার জন্য কিন্তু না, আমার চা খেতে আর ইচ্ছে করলো না, তো সেই জন্যে আর আমার জন্য আমি চা এক্সট্রা খরচ করে করিও নি। তো দেখো 2টো মেরি দিয়েছি, 2টো টোস্ট দিয়েছি, যে যেটা খায় সে সেটা খেয়ে নেবে। আর বন্ধুরা, আমার ছেলে চাটা এত লাভার না কি বলবো। তো বলে দিলাম বড় কাপটা তোর বাবার জন্য, আর এই 2টো ছোট ছোট কাপ তুই খাবি আর তোর ভাই খাবে। তাই আর কি সেই মতো ওরা 2 ভাই বোন ছোট ছোট কাপগুলো নিয়েছে, আর আমার হাজব্যান্ডকে বড় কাপটা দিয়েছে। তারপরে এসেছি রাতের ডিনারের ব্যবস্থা করতে। তো যেহেতু সারাদিনে সেরকম সবজি তরকারি করা হয়নি, তাই ভাবলাম রুটি আর এই যে বাঁধাকপিটা ছিল, আগের দিনের অর্ধেক করেছিলাম না, সেই অর্ধেকটা ছিল, তো সেটা দিয়ে আর আলু বেগুন দিয়ে সবজি করে নিচ্ছি। রুটি দিয়ে খাবো, তো সেই জন্যে বেশ ভালোই হয়েছিল। আর যেহেতু তার সারাদিনে একটু সবজি খাওয়া হয়নি, তো রাত্রিবেলায় ভাবলাম করেই নিই, যে রুটি খেতে অসুবিধা হবে, তো সেই জন্যে। তো দেখো আলু বেগুন দিয়ে এই বাঁধাকপিটা করে নিচ্ছি। আর ফোড়নে দিয়েছিলাম 5 ফোড়ন আর সর্ষে। তো এই হচ্ছে তো আমার মশলা, লবণ হলুদ ব্যাস। আর তখন আমি মশলা ইউজ করিও না আর করবোও না। রাত্রেবেলাতে তো একদমই ঝামেলাতে যাব না, কোনো রকম রুটিটা খাওয়া নিয়ে কথা, কাঁচা না হলেই হলো আর গন্ধযুক্ত না হলেই হলো। তো সেই মতো দেখো এই যে আমার বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে, একদম মাখা মাখা করে করেছি, একদম ট্যাটেলায় ঝোলও করে নিই আর খুব শুকনোও করে নিই। তো বাঁধাকপিটা হয়ে যাওয়ার পরে ময়দা তো মেখেই নিয়েছিলাম বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়ে, তো সেই মতো তরকারিটা নামিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে রুটিটা ভাজতে চলে এসেছি। আর রাত্রিও হয়ে গেছিলো বন্ধুরা, আমার অলরেডি 7:30 বেজে গেছিলো রান্নাবান্না পুরো কমপ্লিট হতে। ঠিক টাইমই হয়েছিল, রান্নাবান্না কমপ্লিট করে নেওয়ার পরে আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিয়েছি। আর দেখো এখন রুটিগুলো সেঁকে নিচ্ছি। আর রুটিগুলো কিন্তু ফার্স্টের রুটিটা খুব একটা যে না ফুললেও বাকি প্রত্যেকটা রুটি কিন্তু বেশ সুন্দর ফুলেছিল। আর রুটি যেহেতু ফুলছিল, আমার না যেমন খেতেও ভালো লাগছিল না, তেমন ঠিক ভাজতেও ভালো লাগছিল। তো দেখো কড়াইয়ের ওই ঢাকনাটার উপরে রাখলাম, অ্যাকচুয়ালি হটপটটা না খুঁজে পাচ্ছিলাম না, তো সেই জন্যে কড়াইয়ের উপরে রাখছিলাম। পুরো ভাজা কমপ্লিট হয়ে গেলে ভালো করে খুঁজে হটপটে রেখে দেবো। তারপরে দেখো আমার মেয়ে পড়তে পড়তে না ঘুমিয়ে গেছিলো। যেই আমি ফোনের ফ্ল্যাশটা অন করে ওর দিকে অন করেছি, এখনই কিন্তু হাসছিল যেন আমি বুঝতেই পারিনি ও ঘুমাচ্ছে, কিন্তু আমি ঠিক বুঝতে পেরেছি ঘুমাচ্ছে। তারপরে বন্ধুরা চলে এসেছি রাত্রে ডিনারে। আর বন্ধুরা, প্রতিদিনের বলা কথাগুলো আবারও বলছি, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে আর সুস্থ থাকবে। আর হ্যাঁ, দেখতে ভুলবে না ব্লগার হওয়া পড়া এই চ্যানেল, ঠিক সন্ধ্যায় 7:30। নমস্কার।